একজন বিবাহিত মেয়ের উত্তম বন্ধু হচ্ছে তার স্বামী। জীবনে হাসি কান্নায় ভালোবাসায় রাগ অভিমানে যার সব কিছুতেই অধিকার দেখানো যায় সেই হলো স্বামী। স্বামীর সাপোর্ট পেলে একটা মেয়ে সকল অবস্থানকেও নিজেকে সুখী মনে করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গ্রামের এই তো নাটোরের সাধারণ বোন আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ব্যস্ততার মধ্য দিয়ে কাটতেছে, আর আমি এই তো গুড় প্যাকেট করা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এদিকে আমার মা মাছগুলো কেটে নিচ্ছে, কারণ সকাল থেকে গুড়গুলো তৈরি করার পরে প্যাকেটিং করতে করতে এই তো অনেকটাই বেলা হয়ে যায়, কারণ দুপুরবেলা আবার আমাদের ডেলিভারি ম্যান চলে আসে। কতটা যে ব্যস্ততার মধ্য দিয়ে আমার প্রিয় ভাই বোনদেরকে খাঁটি পণ্যগুলো পাঠাচ্ছি সেটা আমিই জানি শুধু। তারপরেও সবসময় চেষ্টা করতেছি খাঁটি জিনিসগুলো খাওয়ানোর। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই বোনেরা আমার তৈরি খাঁটি পণ্যগুলো পেয়ে অনেক বেশি খুশি। যাই হোক, সব কাজকাম সেরে আবার দুপুরে রান্না করতে বসেছি। বাজার থেকে আমার আব্বা রুই মাছ আনছিল, সেটা আমার মা কেটে নিছে। আর এই তো আমি রান্নার জন্য বসে পড়েছি। আজকে রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি আর এই তো সবজি দিয়ে রান্না করব। ওদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি, আর এদিকে আমার ছেলে ভিডিও করা দেখে রাগ হয়ে গেছে। ও আসলে যখন মেজাজটা ভালো থাকে না তখন ভিডিও করতে দেয় না ওকে। ভিডিওতে হাসানকে আমার প্রিয় ভাই বোনেরা দেখে মনে করেন অনেকটা মনে হয় শান্ত, আসলে ও শান্ত না, ও অনেক বেশি রাগী আর অনেক বেশি জেদি। আমার রান্নাঘরের সামনে যে জাংলা আছে করা পুঁই শাকের, সেই জাংলা থেকে পুঁই শাকের বিচি উঠানোর জন্য খুঁজতেছে। পুঁই শাকের যে বিচি সেটা কিন্তু পাকলে একদমই লাল কালার হয়, আর সেটা নিয়েই বাচ্চারা খেলা করে। হ্যাঁ বাবা, ওই দেখি কালকে রান্না করবো বাবা। খেলবে? হাসানটা জানলা থেকে খুঁজে খুঁজে এভাবেই পুঁই শাকের বিচিগুলো উঠাচ্ছে। সবজি কাটা হয়ে গেছে, এবার পাটায় বেটে মশলা করে নেব। পাটায় মশলা বাটতে অনেকটা সময় লাগবে, আবার অনেকটা কষ্টও হবে। তারপরেও পাটায় বেটে এই তো মশলা করে রান্না করব। কারণ যতই কষ্ট করি যতই পরিশ্রম করি না কেন, পরিবারের মানুষগুলো যদি তৃপ্তি করে খেতে না পারে তাহলে কিন্তু নিজের থেকে ভালো লাগে না। আমার প্রিয় ভাই বোনেরা শুধু সবসময় দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে পরিবারের মানুষকেও ভালো রাখতে পারবো, আর আপনাদের জন্য খাঁটি পণ্যগুলো নিয়মিত পাঠিয়ে দিতে পারবো আপনাদের কাছে। আমার সফলতার পেছনে আমার পরিবার আছে, আমার হাজবেন্ড আছে, আর তার থেকেও বড় কথা আপনারা আছেন আমার সঙ্গে। সবাই মিলে যদি আপনারা আমাকে এভাবে ভালোবাসা না দিতেন আমি কিন্তু এই অবস্থায় কখনো পৌঁছাতে পারতাম না। তাই তো আমার প্রিয় ভাই বোনদের কাছে সবসময় অনেক বেশি কৃতজ্ঞ। এই আপনাদের ভালোবাসা থেকে আপনাদের কাছে সব সময় চাই ভিডিওতে একটি করে লাইক দেওয়ার জন্য, আর আমি যেন আরো অনেক দূরে এগিয়ে যাই ও আরো মানুষের কাছে পৌঁছাতে পারি। সেই জন্য প্রতিটি ভিডিও একটা করে শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা। আপনাদের এই শেয়ারের মাধ্যমেই কিন্তু আমার ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছাবে। এদিকে রান্না করতে করতে আমাদের ডেলিভারি ম্যান চলে আসছে, তাকেই তো আমার প্যাকেট করা পণ্যগুলো এখন দিয়ে দেব। আমার এই তৈরি পণ্যগুলো নিজের হাতে তৈরি করে নিজে প্যাকেটিং করে এই তো আমার প্রিয় ভাই বোনদের কাছে পাঠিয়ে দিচ্ছি অনেকটা যত্ন করে। প্যাকেটগুলো বের করে দিলাম, এদিকে আমার চুলার উপরে মাছগুলো একপাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এই রুই মাছগুলা ভেজে আমি আলু বেগুন টমেটো দিয়ে আর বাড়িতে বানানো কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। যে কুমড়ো বড়িটা আমরা নিজে হাতে অনেকটা যত্ন করে তৈরি করতেছি বা বানাচ্ছি। আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে কুমড়ো বড়িটা অনেক বেশি জনপ্রিয়, আর আমাদের কাছেও অনেক বেশি প্রিয়। আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। কুমড়ো বড়িও আমরা বাড়িতে তৈরি করি, আর বাড়িতে তৈরি করলে অনেক সময় ভেঙে যায়, আর সেই ভাঙাগুলাই আমি রান্না করে খাই, আর ভালোগুলো কিন্তু আমার প্রিয় ভাই বোনদের কাছে পাঠিয়ে দিই। কারণ কুমড়ো বড়ি ভাঙার জন্য কখনোই স্বাদ কম বেশি হয় না, এমনিতে অনেক বেশি স্বাদ। আর এই তো বাড়ির সরিষা দিয়ে ভাঙানো সরিষার তেল, এটা দিয়েই তরকারি রান্না করতেছি। আর সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, তরকারি বা যে কোনো রান্নাতেই। যারা খাঁটি সরিষার তেল খান বা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করুন। এই তো তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এবার এই তো বাটা মশলা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে দিব। এই তো বাটিটা ধুয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে।
আমরা উত্তরবঙ্গের মানুষ সেরকম সবজি তরকারি বা মাছ তরকারি রান্না করলে কুমড়ো বড়ি না থাকলে মনে হয় তরকারিটাই জমে না। কুমড়ো বড়ি দিলে যেমন তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর কুমড়ো বড়ি খাওয়াও কিন্তু শরীরের জন্য অনেক বেশি পুষ্টিকর। আজকে আর কুমড়ো বড়ি নিয়ে বেশি কথা বললাম না, কারণ আগের ভিডিওতে কুমড়ো বড়ি নিয়ে অনেক কথাই বলেছি। চুলার উপরে তরকারিটা কষানো হচ্ছে, এদিকে টমেটো কেটে নিচ্ছি। আজকে শুধু একটা তরকারি রান্না করব, তবে সবজি তরকারিটা মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে একটা তরকারি দিয়ে অনেক বেশি মজা করে খাওয়া যায়। বেগুনগুলো একদমই টাটকা আর কষাতে কষাতে একদমই সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো বড়ি দিয়ে যেহেতু তরকারিটা রান্না করব, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আমার অনেক প্রিয় ভাই বোনেরা বলেন যে কুমড়ো বড়ি কিভাবে রান্না করে খায় বা কুমড়ো বড়ি কি কি দিয়ে রান্না করে খায়, তাদের জন্যই এই তো আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে লাগবে। এই তো তরকারিটা একটু পরে বলক উঠে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা। আর এখন মাছ যে ভেজে রেখেছিলাম আর কুমড়ো বড়ি ভেজে রেখেছিলাম এগুলোও দিয়ে দেব। কয়েক পিস মাছ ভেজেছি, তবে সবগুলো তরকারিতে দিলাম না, কারণ এমনিতেই ভাজা মাছ বাচ্চারা বেশি পছন্দ করে ও আমার আব্বাও পছন্দ করে, সেই জন্য রেখে দিছি। শুধু 3টা ভাজা মাছ দিয়েছি। আর এই তো এগুলা ভাজা এভাবে রেখে দিছি পিসগুলো। হ্যাঁ, হাসান তো মাছ ভাজা কত বেশি পছন্দ করে সেটা আপনারা সবাই জানেন। এই তো দেখুন কয়েক মিনিট পর আমার তরকারিটা হয়ে আসতেছে। তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি রেখেই নামিয়ে নিলাম, কারণ যেহেতু কুমড়ো বড়ি দেওয়া আছে, আলু দেওয়া আছে, এটাতে কিন্তু ঝোলটা টেনে নেবে। অনেকটা তাড়াহুড়া ছিল, সেই জন্য রাইস কুকারে ভাত রান্না করে নিছি। আর তরকারিটা আমি রান্না করলাম এই তো মাটির চুলাতেই। সবজি মাছ কুমড়ো বড়ি দিয়ে রান্না করা তরকারি থেকে অনেক লোভনীয় একটা ঘ্রাণ আসতেছে। আর আমাদের কুমড়ো বড়িগুলো অনেক সুন্দর সিদ্ধ হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই তো প্লেটে ভাত বেড়ে নিছি, এখানে 1 পিস ভাজা মাছ নিলাম, আর এখানে এই তো তরকারিও নিয়ে নিচ্ছি। আজকের এই সবজি তরকারিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, এদিকে হাসানও মাছ খাবে, সেই জন্য এই তো দুজনে মিলে খাবো। আর এই তো ভাত তরকারি সব কিছুই নিয়ে নিছি প্লেটে। হাসানেরও অনেকটা খিদা লাগছে, ওকে মাছগুলো বেছে বেছে খাওয়াবো, আর আমি এই তো গরম ভাত তরকারি খাবো বসে বসে। হাসান ভাত একদমই খায় না, কিন্তু মাছ ভাজা হলে একটু মাছ ভাজা খায়। আর এই তো খিদা লাগলেই শুধু বলে আম্মু দোকানের জিনিস এনে দাও, এভাবেই আসলে চলে ওর দিনগুলো। তারপরেও এই তো লুডুস রান্না করে দিই, পাস্তা রান্না করে দিই, এগুলাই খায়। বিসমিল্লা বলে এই তো আমিও খাওয়া শুরু করে দিছি। আর কুমড়ো বড়িটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে অনেক বেশি মজা হয়েছে আমার তরকারিটা। এই তো মাছ এলে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।